তো পুকুরের পাড়ে মূলত আপনার ফসলি আবাদ করা হয়েছে, যেগুলির মধ্যে টমেটো, আপনার কাঁচামরিচ এবং অন্যান্য পেঁপে গাছের চারা রোপণ করা হয়েছে, যেটা মূলত আপনার পুকুরে মাছের উৎপাদনের পাশাপাশি পুকুরের কাছারের মধ্যে আপনার আপনার পারিবারিক যে একটা আপনার শাকসবজির যে চাহিদা সেটা মেটানোর ক্ষেত্রে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, তো এটা আপনার বিশাল আয়তনের পুকুর, যেটা মূলত আমাদের কিছু বাংলা মাছের পোনা বা আপনার কার্প জাতীয় মাছের পোনা রাখা হয়েছিল। তো এই মাছের পোনাগুলি আজকে আপনাদের ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যেই পুকুরে জাল টান দেওয়া হচ্ছে। দেখেন দর্শক, কাকা আমি জালটা ধরি, আমার কাছে দেন। জোরসে বলো, হেই দেওটান দেওটান দেওটান। জালটা একটু বড় হইলে ভালো হইতো, জাল বড় হইলে ভালো হইতো, কারণ আমরা একটু ভিড়াইয়াটের কাছে রেখে দিলে সুবিধা হইতো। তো অনেক ভাইরা প্রশ্ন করে থাকে, ভাই আপনারা কীভাবে মাছের পোনা ডেলিভারি দেন? তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি পুকুর থেকে মূলত আমাদের জাল টান দেওয়ার মাধ্যমে ওই মাছগুলো আপনার গ্রেডিংয়ের মাধ্যমে আপনাদেরকে পোনা সরবরাহ করা হয়, যাতে আপনারা অথেন্টিক মাছের পোনা পান এবং এক সাইজের মাছের পোনা পান, যেটা মূলত যখন আপনারা বাজারজাত করবেন তখন সুবিধা কি, আপনারা এক সাইজের মাছের পোনাটাই বা বড় মাছটা বাজারজাত করে বিক্রি করতে পারবেন। দেখেন, আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। তানবীর, দাঁড়াই না পানি ফাইভের নিচে গেলে পরে খেয়ে মারলে পরে আপনার দেখা গেছে ওই শেষে 1 মণ 1.5 মণ দিয়ে 3 বার 1 মণ নেবার চাইলে হে করবেন। না না বেটার আমার কাছ থেকে ওরা নেটের দর পানি কমাইয়া এই জ্বালাই নিয়ে নাম নাম মাগির পাইন নাম পানির মধ্যে নাই মারব দর বেটার। এবং আমরা এই পুকুর থেকে আমাদের অল্প কিছু সংখ্যক মাছ দিব, তাছাড়াও আমাদের গাড়ির মধ্যে বেশ কিছু সংখ্যক অন্যান্য মাছের পোনা আমাদের সংগ্রহ পুকুর থেকে তোলায় এগুলি আমরা রেখে দিয়েছি, যেগুলির মধ্যে তার অক্সিজেন সরবরাহ চলছে যাতে মাছগুলি সুস্থ থাকে।